আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চরম উত্তেজনা আর উৎকণ্ঠা বিরাজ করছে। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুমের আড্ডায় সবখানে এখন কেবল একটি আলোচনার বিষয়, আর তা হলো ক্ষমতা কার হাতে যাচ্ছে। ঠিক এই সময়ে আগুনের হলকার মতো ছড়িয়ে পড়েছে একটি বিশেষ জনমত জরিপের ফলাফল, যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক নিমিষেই ওলটপালট করে দিয়েছে। IILD নামক একটি প্রতিষ্ঠান পরিচালিত একটি সাম্প্রতিক জনমত জরিপটি সামনে আসার পর থেকেই সাধারণ মানুষের মনে শুরু হয়েছে নানা রকমের জল্পনা কল্পনা। জরিপের প্রতিটি সংখ্যা, প্রতিটি শতাংশ যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। 13 ফেব্রুয়ারি সেই মাহেন্দ্রক্ষণটি যত ঘনিয়ে আসছে, মানুষের মনে ধুকপুকুনি ততই বাড়ছে। এই জরিপটি আমাদের সামনে এক দৃশ্যপট তুলে ধরেছে, যেখানে লড়াইটা হতে যাচ্ছে একেবারেই সমানে সমানে, যেখানে চুলচেরা পার্থক্য ভাগ্য নির্ধারণ হতে পারে দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক শক্তির। জরিপটি তথ্য বিশ্লেষণ করলে এক অদ্ভুত শিহরণ জাগানিয়া পরিসংখ্যান বের হয়ে আসে। সেখানে দেখা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট এবং জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াইটা হবে একেবারে হাড্ডাহাড্ডি। অবিশ্বাস্য হলেও সত্য যে এই দুই বিশাল শক্তির সমানে সমানে ভোট পাওয়ার এক অভাবনীয় সম্ভাবনা তৈরি হয়েছে। IILDর তথ্য অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন জোট পেতে পারে 44.1% ভোট। এর ঠিক পিঠুপিঠু অবস্থান করছে জামাতের নেতৃত্বাধীন জোট, যাদের সম্ভাব্য ভোট প্রাপ্তির হার দেখানো হচ্ছে 43.9%। মাত্র 0.2% এই যে ব্যবধান, তা যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে থাকার মতোই রোমাঞ্চকর। এই সামান্য ব্যবধান যে কোনো মুহূর্তেই যে কোনো দিক দিয়েই মোড় নিতে পারে, যা রাজনৈতিক বিশ্লেষকদেরও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মাঠের লড়াই সামান্য শতাংশের এদিক সেদিক হওয়া মানে হলো ক্ষমতার মসনদে বসার স্বপ্ন পূরণ হওয়া অথবা এক লহময়তা ধূলিসাৎ হয়ে যাওয়া। এই সংখ্যাগুলো কি কেবলই গাণিতিক হিসাব, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে গভীর কোনো রাজনৈতিক মেরুকরণ, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই জরিপটি কেবল শতাংশের হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি আমাদের নিয়ে গেছে আরও গভীর এক অনিশ্চয়তার দিকে। জাতীয় জনমত জরিপের এই চাঞ্চল্যকর তথ্য বলছে, দেশের ভোটারদের মধ্যে এক অভূতপূর্ব জাগরণ দেখা যাচ্ছে। ভোটাররা অন্তত 92% মানুষ এবার কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকারে ভোট প্রয়োগ করবে। ভোটারদের অন্তত 92% মানুষ এবার কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ইচ্ছুক। এই বিপুল সংখ্যক ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের ফলাফলকে কোন দিকে নিয়ে যাবে তা ভেবেই কুল পাচ্ছে না রাজনৈতিক দলগুলো। জরিপটি আরও ভেতর দিক থেকে তাকালে দেখা যায়, আসনের হিসাব নিকাশেও এক চরম নাটকীয়তা অপেক্ষা করছে। বিএনপির জোট 101টি আসনে নিশ্চিতভাবে জয় পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এখানেই চমকের শেষ নয়, কারণ জরিপ বলছে জামাতের জোটের সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে 105টি আসনে। এই 4 আসনের ব্যবধানে যে পুরো নির্বাচনী যুদ্ধকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই ঠেলে দিচ্ছে। এই 101 আর 105 লড়াইয়ের মাঝে আরও একটি বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে 75টি আসন। এই 75টি আসনে দুই জোটের প্রার্থীদের মধ্যে এমন কারাকারি প্রতিযোগিতার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেখানে জয় পরাজয় নির্ধারিত হতে পারে অতি সামান্য ভোটের ব্যবধানে। আর এই 75টি আসনে সম্ভবত হতে যাচ্ছে আসন্ন নির্বাচনের আসল গেম চেঞ্জার। এছাড়া বাকি 19টি আসনে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর বিজয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যারা কিনা শেষ মুহূর্তে হয়ে উঠতে পারেন কিংমেকার। এই পুরো পরিস্থিতি নিয়ে যখন দেশ জুড়ে টানটান উত্তেজনা, তখন এই জরিপটির গ্রহণযোগ্যতা আর সঠিকতা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষক শহীদুল ইমরান খোকন নামের এক ব্যক্তি এই জরিপটিকে ইতিবাচকভাবে দেখছেন। তার মতে জরিপের এই তথ্যগুলো সঠিক বা অত্যন্ত সত্য, খুব কাছাকাছি বলা যেতে পারে। কিন্তু তিনি মনে করছেন, এবারের নির্বাচনের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু এবং ভোটারদের ওপর কোনো ধরনের অদৃশ্য বা দৃশ্যমান চাপ নেই। আর এই আশাবাদী কণ্ঠস্বর যেন এক অদ্ভুত প্রশান্তির বার্তা দিচ্ছে, যেখানে তিনি দাবি করছেন যে নির্বাচনের পরিবেশ অনুকূলে থাকা এবং জরিপের ফলাফলের ওপর কিছুটা হলেও নির্ভর করা যাচ্ছে। তবে তিনি একটি সাবধান বাণীও উচ্চারণ করেছেন। তার মতে এই মুহূর্তে যাই হোক না কেন, আসল এবং পরিপূর্ণ চিত্রটি কেবল 13 ফেব্রুয়ারির নির্বাচনের পরই পরিষ্কার হওয়া সম্ভব। তার এই বিশ্লেষণ যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই, বরং পর্দার আড়ালে সবসময় নতুন কোনো নাটক মঞ্চস্থ হতে পারে। কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ বলেও কথা রয়েছে। এই জরিপের যে সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে, বিষয়টি এরকমও নয়। শহীদুল ইমরান খোকনের আশাবাদের বিপরীতে দাঁড়িয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন মোহাম্মদ বেলায়েত নামের এক ব্যক্তি। তার যুক্তিটি বেশ জোরালো এবং গাণিতিক। তিনি প্রশ্ন তুলছেন, যেখানে একটি দেশের মোট ভোটার সংখ্যা প্রায় 10
কোটি, সেখানে মাত্র 1 লাখ ভোটের মতামতের উপর ভিত্তি করে পুরো দেশের ভাগ্য বা ভোটের ব্যাপকতা নির্ধারণ করা এটা অযৌক্তিক। তার মতে বিশাল এই জনগোষ্ঠীর মনোভাব 1 লাখ মানুষের ছোট একটি স্যাম্পল বা নমুনার মাধ্যমে বিচার করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। তার এই সংশয় জনমনে এক বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। আসলে কি 1% কম মানুষের মতামত দিয়ে পুরো 16 কোটি মানুষের স্পন্দন অনুভব করা যায়? অন্যদিকে আরিফ এম তন্ময় নামের আরো একজন ব্যক্তি জরিপের একটি বিশেষ দাবি কঠোর সমালোচনা করেছেন। জরিপটিতে দাবি করা হয়েছিল যে ভোটারদের 75% মানুষ গণভোট বা এই ধরনের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন। আরিফ এম তন্ময় মনে করছেন যে এই দাবিটি বর্তমান বাস্তবতার সম্পূর্ণ বাইরে। তিনি বেশ জোরালো দাবি দিয়ে বলছেন যে এই ধরনের জরিপ কতটা বিশ্বাসযোগ্য হতে পারে তা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন। তার মতে গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত মানুষের সচেতনতার মাত্রা এভাবে ঢালাওভাবে প্রচার করা অতটা বাস্তবসম্মত নয়। এই পাল্টাপাল্টি যুক্তি আর তর্কের জালে বন্দী হয়ে আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে জরিপের চোখ ধাঁধানো সংখ্যা, অন্যদিকে বিশ্লেষকদের কড়া সমালোচনা। সব মিলিয়ে এক গোলকধাঁধা সৃষ্টি হয়েছে। ভোটারদের মনেও এখন এক অজানা আতঙ্ক আর রোমাঞ্চের দোলাচল। তারা কি জরিপের এই 101 আর 105 হিসেবে বিশ্বাস রাখবে, নাকি 13 ফেব্রুয়ারি সে আসল লড়াইয়ের জন্য অপেক্ষা করবে? রাজনীতির অন্দরমহলে কান পাতালে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। ভোটারদের এই বিপুল সংখ্যক অংশগ্রহণ বা 92% মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, তাই কি কেবল একটি সংখ্যার খেলা, নাকি মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর আশার বহিঃপ্রকাশ? রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন ভোটারদের সংখ্যা। এই নতুন প্রজন্ম যারা প্রথমবারের মতো ব্যালট পেপারে সিল মারবেন, তাদের মনোভাব বোঝা যে কোনো জরিপকারী সংস্থার জন্যই একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ এই তরুণ ভোটারদের প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়েও চিন্তা করতে হয়। চিন্তা করতে পারে, যা যে কোনো মুহূর্তে জরিপের সমস্ত হিসাব নিকাশ ওলটপালট করে দিতে পারে। সুতরাং আমরা যদি সামগ্রিক পরিস্থিতির দিকে তাকাই, তবে দেখব যে এক গভীর অনিশ্চয়তার কুয়াশার চাদরে চারদিক ঢেকে আছে। ভোটের এই অজানা এবং পরিবর্তনশীল মনোভাব, একটি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা, বিশাল সংখ্যার নতুন ভোটারদের প্রবেশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র উত্তেজনা, এই সবকিছু মিলিয়ে নির্বাচনী জরিপের সঠিকতা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যায়। IILT পরিচালিত এই জরিপটি হয়তো একটি সম্ভাব্য পথ দেখাচ্ছে, কিন্তু সেই পথ যে একেবারে কণ্টকমুক্ত বা অভ্রান্ত তা হলফ করে বলা অসম্ভব। প্রতিটি শতাংশের পেছনে লুকিয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের আবেগ, প্রতিটি আসনের পিছে জড়িয়ে রয়েছে ক্ষমতার লড়াই। শেষ পর্যন্ত আসল ফলাফল কি হবে তা জানতে আমাদের সেই 13 ফেব্রুয়ারি রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এই যে বিশাল প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছে, তার উত্তর মিলবে কেবল ভোট গ্রহণের পরে। সেই দিনই বোঝা যাবে এই জরিপগুলো কি কেবলই বাতাসের উপর ভিত্তি করে তৈরি করা কোনো অসার গল্প ছিল, নাকি সত্যি এগুলো ছিল জনমতের আসল প্রতিচ্ছবি। ততক্ষণ পর্যন্ত এই সাসপেন্স আর রহস্য চলতেই থাকবে, আর আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো সেই চূড়ান্ত দিনের দিকে, যখন জনতা তাদের শেষ রায় ঘোষণা করবে। 13 ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি হতে যাচ্ছে একটি জাতির ভাগ্য পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ, যেখানে সব জল্পনা কল্পনার অবসান ঘটবে এবং সত্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠবে।